ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে বিয়োগ ২। আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেয়া রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে ১২০ থেকে ৫০ কিভাবে বিয়োগ করতে পারি। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে ১২০ থেকে ৫০ কিভাবে বিয়োগ করতে পারি। দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু অনেকগুলো বই দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো বইয়ের বান্ডেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই এক একটি বান্ডেলে কিন্তু ১০টি করে বই রয়েছে। তাহলে এখানে মোট কতগুলো বই রয়েছে চলো আমরা একটু গণনা করি। দেখো ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, ১১০, ১২০। আচ্ছা, এখানে কিন্তু মোট ১২০টি বই রয়েছে। এই যে দেখো সেই ১২০। এখন এই ১২০টি বই থেকে, অর্থাৎ এখানের ১২০টি বই থেকে আমরা এই কয়টি বইকে সরিয়ে ফেললাম। হ্যাঁ, মানে বিয়োগ করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, সরানো মানেই কিন্তু বিয়োগ করা। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে তীর চিহ্ন দেওয়া যে কয়টি বই আমরা দেখতে পাচ্ছি তীরের ভিতরে, এখানে কয়টি বই রয়েছে? ১০, ২০, ৩০, ৪০, ৫০। এই ৫০টি বই যদি আমরা সরিয়ে ফেলি বা বিয়োগ করে দিই, তাহলে আর কয়টি বই এখানে থেকে যায়? দেখো তো গণনা করে কয়টি থাকে? ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০। কতটি বই থেকে যায়? ৭০টি। অর্থাৎ দেখো আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে কি, গাণিতিক বাক্য লিখি ১২০ বিয়োগ ৫০। অর্থাৎ ১২০ থেকে যদি আমরা ৫০কে বিয়োগ করি, তাহলে আর কত থাকবে? আমাদের কিন্তু আরও ৭০ থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ৭০টি বই দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে আমরা সমান দিয়ে লিখে দিলাম ৭০। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আর একটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে বিয়োগ করি। আমরা কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এখান থেকে আমরা কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। দেখো প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এই জন্য আমরা সবগুলো সমাধান করব না। হ্যাঁ, আমরা কিছু কিছু অঙ্ক সমাধান করব। যেমন দেখো ২ নাম্বারটা যদি প্রথমেই লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে ১৮০ বিয়োগ ২০। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করব? আমরা ২ নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি খাতায় লিখব। হ্যাঁ, এরপরে এই পাশে একটি সমান চিহ্ন দেব, তারপরে এই পাশে কিন্তু আমরা উত্তরটিকে লিখব। হ্যাঁ, আচ্ছা তাহলে চলো এবারে বিয়োগ করি। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়। প্রথমেই এই যে ১৮০ শেষে কত রয়েছে? ০, এবং ২০-এর শেষে রয়েছে ০। এই শেষের অঙ্ক থেকে প্রথমে শেষের অঙ্ককে বিয়োগ করতে হয়, তারপরে এই যে এর আগের অঙ্ক থেকে এর আগের অঙ্ককে বিয়োগ করতে হয়, তারপরে তার আগের অঙ্ক থেকে তার আগের অঙ্ককে বিয়োগ করতে হয়, তাই না? এভাবে শেষ থেকে বিয়োগ করতে করতে প্রথম দিকে যেতে হয়, তাই না? আচ্ছা তাহলে দেখো এখানে শেষে রয়েছে কত? ০, এবং এইখানেও শেষে রয়েছে ০। ০ থেকে যদি ০ চলে যায় তাহলে কত থাকে? ০ মানে তো কিছুই না, তাহলে ০ থেকে ০ চলে গেলে আমাদের কিন্তু ০ই থেকে যায়। তাহলে আমরা এই যে শেষে গিয়ে লিখে দিলাম ০। শেষে কেন ০ লিখলাম? কারণ আমরা এই শেষের দুটি অঙ্কের কাজ করেই তো ০ পেয়েছি, এজন্য এটিকেও শেষে লিখে দিলাম। শেষ থেকে লিখতে লিখতে আমরা প্রথম দিকে যাব। হ্যাঁ, আচ্ছা এবার যদি এর আগের অঙ্কটি লক্ষ্য করি, এখানে রয়েছে ৮, এবার এইখানে ০-এর আগে রয়েছে ২। ৮ থেকে এবারে ২কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? এই ২-এর পর থেকে আমরা ৮ পর্যন্ত গণনা করব। ঠিক আছে, দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো ২-এর পর থেকে গণনা করো। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি? ৬টি সংখ্যা পাচ্ছি। আমরা এই আগে লিখে দেব ৬। আচ্ছা এবার যদি আমরা এই ৮-এর আগে লক্ষ্য করি, এখানে রয়েছে ১, এখানে কিন্তু ২-এর আগে আর কিছুই নেই। তার মানে এখানে যেহেতু কিছু নেই, তার মানে বিয়োগ করার মতো আর কিছুই আমাদের নেই। তাহলে এইখানে যেহেতু ১ রয়েছে, হ্যাঁ এই ১টাকে কী করবো, যেহেতু আর ওর কাছ থেকে বিয়োগ করার কিছু নেই, এই জন্য ১টাকে আমরা এই শুরুতে লিখে দেবো। আমরা এখানে লিখে দেবো ১। তাহলে আমাদের হয়ে গেল ১৬০। এটি কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করব। হ্যাঁ, আচ্ছা দেখো এবার যদি আমরা ৪ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি ১৯০ বিয়োগ ২০।
আমরা এই যে পাশে একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো এখানে শেষে রয়েছে কত? শূন্য। এখানেও শেষে রয়েছে শূন্য। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমাদের কিন্তু সেই শূন্যই হয়ে যায়। আমরা কি করব? শেষে লিখে দিলাম শূন্য। এরপরে এই যে এর আগে রয়েছে 9, এই শূন্যের আগে রয়েছে 2। তাহলে 9 থেকে এবারে 2 বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? 2 এর পর থেকে গণনা করতে করতে 9 পর্যন্ত আমরা যাব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 2 এর পর থেকে গণনা করো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা 9 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই আগে লিখে দিলাম 7। এবার যদি তার আগে লক্ষ্য করি, এখানে দেখো একদম শুরুতে রয়েছে 1। এখানে কিন্তু 2 এর আগে আর কিছুই নেই। তার মানে এখানে কিন্তু বিয়োগ করার মতো আর কিছু নেই। 1 থেকে যেহেতু কিছুই বিয়োগ করার মতো নেই, এই জন্য 1টাকে কী করব? এই যে এখানে শুরুতে লিখে দেব। তাহলে হয়ে গেল 170। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, এবার যদি একই রকমভাবে আমরা এবারে কি করতে পারি? আমরা যদি ধরো এবার কোনটাকে সমাধান করতে পারি? এই যে 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বরে বলা হয়েছে কত? 8 না, আমরা এই যে 7 নম্বর অঙ্কটা দেখি। এটি একটু যেহেতু কঠিন, এটি আমরা একটু দেখি। হ্যাঁ, 7-এ বলা হয়েছে 900 বিয়োগ 220। আচ্ছা, আমরা কি করবো? এই যে এখানে একটু সমান চিহ্ন দিলাম। দেখো এখানে শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? সেই শূন্যই থাকে। আমরা শেষে লিখে দিলাম 0। আচ্ছা, এবার তার আগে রয়েছে 0, এখানে তার আগে রয়েছে 2। এখন এই 0 থেকে আমরা কি 2কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ এই শূন্যটা তো ছোট, তাই না? ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সবসময় এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, এই পাশের সংখ্যাটি ছোট হতে হয়, তাই না? তাহলে 0 থেকে যেহেতু 2কে বিয়োগ করা যায় না, এজন্য এই শূন্যটাকে আগে আমাদের বড় বানাতে হবে। এখন এই শূন্যকে কিভাবে আমরা বড় বানাবো? দেখো এই পাশের ঘরে কে রয়েছে? 9 রয়েছে, তাই না? এই 9-এর কাছ থেকে 1 ধার করে আমরা শূন্যের কাছে নিয়ে যাব। দেখো 9-এর কাছ থেকে যখন 1 ধার করে শূন্যের কাছে নিয়ে গেলাম, তখন 1 এবং 0 মিলে কত হয়ে গেল? এখন কিন্তু হয়ে গেল 10। তার মানে এবারে কিন্তু 2-এর চাইতে 10 বড় হয়ে গেল। ও কিন্তু এখন হয়ে গেল 10, আর শূন্য নেই, তাই না? এবার 10 থেকে 2কে কিভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো। দেখো কয়টি সংখ্যা পাই? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই যে আগে লিখে দেব 8। আচ্ছা, আমরা এখানে আগে লিখে দিলাম 8। এবার যদি একদম শুরুতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 9, এখানে রয়েছে শুরুতে 2, তাই না? এখন এখানে যে 9 দেখতে পাচ্ছি, এখানে কি আর 9 রয়েছে? না বন্ধুরা, 9 থেকে আমরা এই যে শূন্যের কাছে 1 ধার করে দিয়েছিলাম, মনে আছে? সেই 1 কমে গিয়ে 9 থেকে যদি 1 কমে যায়, তাহলে কত থেকে যায়? আরও থাকে 8। তার মানে এইখানে কিন্তু এবারে রয়েছে 8। হ্যাঁ, 8 থেকে আমরা এবারে এই 2কে বিয়োগ করব। কিভাবে? 2-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করো। 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6। 6টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা শুরুতে লিখব 6। ঠিক আছে? তাহলে মোট কত হয়ে গেল? 680। এই যে এতটুকু কিন্তু আমাদের উত্তর 680, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ক সমাধান করি। আমরা ধরো 12 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করি। হ্যাঁ, এখানে বলা হয়েছে 220 বিয়োগ 50। আমরা এই যে পাশে একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো এখানে শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0। 0 থেকে 0 চলে গেলে কত থাকে? 0। আমরা শেষে লিখে দিলাম 0। এবার যদি তার আগে লক্ষ্য করি, এখানে আগে রয়েছে 2, এখানে তার আগে রয়েছে 5। আমরা কি 2 থেকে 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 2 কিন্তু ছোট। আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে কি করতে হয়? এই যে এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, এই পাশেরটি ছোট হতে হয়, তাই না? তাহলে 2 থেকে আমরা 5কে বিয়োগ করতে পারবো না। এখন আমাদের কি করতে হবে? এই 2টাকে আগে বড় বানাতে হবে। এই 2টাকে আমরা কিভাবে বড় বানাতে পারি? এই যে পাশে যে 2 রয়েছে, এই 2-এর কাছ থেকে 1 ধার করে আমরা এই যে 2-এর কাছে নিয়ে আসলাম। ঠিক আছে? এখন 1 এবং 2 মিলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। তার মানে এটি কিন্তু এখন আর 2 নেই, ও হয়ে গেল 12। 12 থেকে এবারে 5 বিয়োগ করো। কিভাবে? আমরা 5-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে কয়টি সংখ্যা মাঝখানে রয়েছে। দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি সংখ্যা পাচ্ছি। কতটি? 7টি।
তাহলে আমরা কি করব, এই যে এই আগে কিন্তু লিখে দেব 7। এবার দেখো যদি আমরা একদম শুরুতে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি কত 2, কিন্তু এখানে কি আর 2 রয়েছে? না বন্ধুরা, 2 থেকেই তো আমরা 1 ধার করে দিয়েছিলাম ওর কাছে, তাই না? এই যে যেহেতু 2 থেকে 1 ধার করেছি, হ্যাঁ ধার করে দিয়েছি, এই জন্য 2 থেকে 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? শুধুমাত্র 1 হয়ে গেল। ওর কাছে আগে ছিল 2, এখন হয়ে গেল 1। এবার এই 1 থেকে দেখো এখানে কিন্তু 5-এর আগে আর কিছুই নেই, তার মানে বিয়োগ কিন্তু আর করার মতো কিছুই নেই। যেহেতু ওর কাছ থেকে 1-এর থেকে বিয়োগ করার কিছুই নেই, এই জন্য এই 1টাকে আমরা শুরুতে লিখে দিব। তাহলে এখানে আমাদের মোট কত হয়ে গেল? 170। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে বাকি সমস্ত অঙ্কগুলো তোমরা সমাধান করবে। হ্যাঁ, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।